নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা খুশির খবর নিয়ে। আজকে দুটো চারটে কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। 20/22 স্টে মামলা কিন্তু স্টেটা উঠে গেল সুপ্রিম কোর্টে, আর কোনো বাধা রইল না। পর্ষদ চাইলে নিয়োগ করতে পারবে। আবার বলি, 20/22 মামলার স্টেটা কিন্তু উঠে গেল এই মুহূর্তে। সব থেকে বড় খুশির খবর, এর উপরে ডিটেলসে ভিডিও আমরা কালকে সকালে দেবো। আগে অর্ডার কপিটা আগে হাতে পেয়ে যাবো। তবে যেটুকু আমাদের কাছে খবর আসছে আজকে আমরা কোশ্চেনে ক্লিয়ার করব যে 20/22 স্টেটা উঠে গেল। 17দের প্যানেল কবে প্রকাশিত হবে, আজকে বা কবে? 17দের প্যানেল প্রকাশিত হবে। 2 নম্বর 22 স্টেট পাসদের কী হবে, 3 নম্বর 23 স্টেটের কী হবে, এবং 4 নম্বর হলো কি 20/22দের কী হবে। আজকে এটা নিয়ে অল্প কিছু ছোট্ট একটা ভিডিও বানাবো 2-3 মিনিটের। আর বিস্তারিত আমরা সামনের দিন আমরা নিয়ে আসবো। আগে আমরা ভালো করে খবরটা আমরা অ্যাকুরেটভাবে পেয়ে যাব। তারপরে আজকে প্যানেল কিন্তু মোটামুটি সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে প্রকাশিত হতে পারে। বিরাট একটা সম্ভাবনা আছে প্যানেল প্রকাশিত হয়ে যাওয়ার। আমাদের কাছে খবর আসছে প্যানেল কিন্তু আজকে রাতের মধ্যেই পাবলিশ করে দেয় পর্ষদ। সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে পর্ষদ কিন্তু বৈঠকে বসেছে একটু আগে শিক্ষা দপ্তরের সঙ্গে। প্যানেল কবে প্রকাশিত হবে এবং 2022 স্টেটকে নিয়েও কিন্তু আলোচনা করা হবে যে 2022 স্টেটের নিয়োগপত্র দেওয়া যাবে নাকি। সো বন্ধুরা, আর 17 সালের আর 14 সালের প্যানেল এইবার বার করে দেবে। এদের 9,000 সামথিং আমি গত ভিডিওতে বলেছিলাম। সো সেই ভিডিও সেটা অনুযায়ী এদের কাটবে। 20/22কে আবার ইন্টারভিউ নেওয়া হবে আগামী 6 সপ্তাহের মধ্যে। বাট এটা আমি পুরোপুরিভাবে আমি মানে ঠিক করে বলতে পারছি না, কারণ এখন অর্ডার কপিটা যেহেতু আমাদের কাছে আসেনি। ঠিক আছে, সো এই জন্য কিন্তু এখনোভাবে পুরোপুরিভাবে 100% বলতে পারছি না যে এই কথাটা ঠিক যে আগামী 6 সপ্তাহের মধ্যে 20/22-এর ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া দেবে। তবে 11 যে বর্তমানে যে ভ্যালিড ক্যান্ডিডেট আছে 9,000 সামথিং, এদের কিন্তু নিয়োগপত্র খুব তাড়াতাড়ি পর্ষদ দিয়ে দেবে এবং আজকে রাতের মধ্যে প্যানেল প্রকাশিত করবে। 2022 স্টেট কিন্তু মনে হচ্ছে পর্ষদ কিন্তু বলেছিল 50,000 ভ্যাকান্সি দেওয়া হবে 2022 স্টেটের জন্য, এবং এই 50,000 ভ্যাকান্সি নিয়ে কিন্তু যতটুকু খবর আছে পর্ষদ ঠিক 48 ঘন্টা সময় চেয়েছে। আজকে থেকে 48 ঘন্টা কাউন্ট হবে। আজকে থেকে না, যখন থেকে প্যানেল প্রকাশিত হবে তারপর থেকে 48 ঘন্টা কাউন্ট হবে। পর্ষদের কথা অনুসারে তারা 50,000 ভ্যাকান্সি তারা মোটামুটিভাবে দেবে। কারণ আমি একটা বলি যে এই বছর 14-17 টেট 20/22 ডিএলএড মিলিয়ে কিন্তু 14,000 সামথিং ক্যান্ডিডেট ছিল। ইন্টারভিউ তাই হয়েছে, বাট 11,000 মতন পোস্ট ছিল, যেহেতু বিএডরা বাদ, এনআইওএসরা বাদ। সো সেই হিসাবে করলে কিন্তু ধরাই যায় যে 2022 সালে 30K-এর মতন কিন্তু মানে প্রবাবলিভাবে আসবে ভ্যাকান্সি। আর 23 স্টেটের অ্যান্সার কী হলো গিয়ে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে প্রকাশ করার সম্ভাবনা আছে। সেটা পরের বিষয়। সব থেকে গুরুত্বপূর্ণ খবর, কংগ্রাচুলেশন 2017 এবং 14 টেট পাস প্রার্থীদের। তোমরা খুব শীঘ্রই আবার স্কুলে যেতে চলেছো। খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ কমপ্লিট করে দেবে সরকার। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।